আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। অভিযানে আটক ৪৬ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া, তাদের মধ্যে ৪০ জন বাংলাদেশি। কানাডায় বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত সন্তানদের অনেকেই ভুগছেন সাংস্কৃতিক হতাশায়, পারিবারিক শিক্ষায় গুরুত্বারোপ প্রবাসী কমিউনিটির। এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ৪ দিন ব্যাপী হোম টেক্সটাইল শিল্প মেলা। বিভিন্ন দেশের পাশাপাশি অংশ নেয় বাংলাদেশি ১৫টি কোম্পানি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ৪০ বাংলাদেশি সহ মোট ৪৬ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির কুয়ালা তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগ রোববার আটক ৩ দেশের অভিবাসীদের ফেরত পাঠায়। এদের মধ্যে ৪০ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন ভারতীয় পুরুষ এবং সিরিয়ার একজন নারী সহ ২ জন অভিবাসী রয়েছেন। রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নূর বলেছেন, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ এবং টার্মিনাল ২ দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। যাদের পাঠানো হয়েছে তাদের বেশ কয়েকটি অভিযানে আটক করা হয়েছিল এবং অভিবাসন নিয়ন্ত্রণ ১৯৬৩ এর অধীনে অপরাধে আইনি প্রক্রিয়া শেষে ইমিগ্রেশন ব্যবস্থায় কালো তালিকাভুক্ত করে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। কানাডায় বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত সন্তানদের অনেকেই ভুগছেন সাংস্কৃতিক হতাশায়। বাবা মায়ের দেয়া শিক্ষা, সংস্কৃতি ও আদর্শের সাথে মেলাতে পারছেন না শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া আদর্শের ফলে সাংস্কৃতিক বা আদর্শগত পরিচয় নিয়ে বিপাকে পড়ছেন তারা। আর এই সংকটের জন্য বাবা মাকেই দায়ী করছেন প্রবাসী কমিউনিটি নেতারা। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। উচ্চশিক্ষা বা অভিবাসনের জন্য প্রতি বছরও বহু বাংলাদেশি পাড়ি জমাচ্ছেন উন্নত বিশ্বের দেশ কানাডায়। নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে অনেকেই পরিবার সহ স্থায়ী হচ্ছেন সভ্যতার প্রতীকের দেশটিতে। তবে বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতির সাথে কানাডার সাংস্কৃতিক পার্থক্য থাকায় বিপাকে পড়ছেন বাংলাদেশি শিশুরা। ছেলেমেয়েরা কিন্তু দুটো আপনার কালচারের সাথে একটা কনফ্লিক্টিং একটা জায়গায় থাকে। তো ওরা যখন স্কুলে যায় অ্যান্ড ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। আপনি যদি এলজিবিটি নিয়ে কোনো কথা বলেন, হ্যাঁ, যে না এটা ঠিক করেনি গভর্নমেন্ট, হ্যাঁ এটা ভালো না, দে আর সো রিয়াক্টিভ। কেন এটা ভালো না? হ্যাঁ, এভরিবডি শুড হ্যাভ ইকুয়াল রাইটস। কিন্তু আমরা যারা যে বয়সে গেছে আমাদের কাছে তো এটা একটা নো। এরকম অনেক ব্যাপারে দেখা যায় যে একটা বড় গ্যাপ তৈরি হয়ে যায় এবং তখন তারা একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। এদিকে কানাডার শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক অনুষ্ঠানেও শিশুদের দেওয়া হচ্ছে নৈতিক শিক্ষার আলো। দে আর ভেরি ভেরি ওপেন, ভেরি স্ট্রেইট, যে ব্ল্যাককে ব্ল্যাক বলবে, হোয়াইটকে হোয়াইট বলবে। এবার ইন্ডিয়ান স্টোরি গেলে পরে অনেক সময় বলে, হ্যাঁ যে আমরা একটু নেগোশিয়েট করতে পারি প্রাইস ট্রাইস, হ্যাঁ যে একটু কমাও, ডিসকাউন্ট দাও। আমাকে বলেছিল যে ইফ ইউ গিভ মি ক্যাশ দেন আই উইল নট চার্জ ইউ ট্যাক্স। কিন্তু আমার ছেলে এটা পয়েন্ট আউট করেছে এবং তারপরে আমি বললাম আমাকে তুমি ট্যাক্স দাওনি। আমি বললাম হ্যাঁ আমাকে তো বলছে যে আমি ট্যাক্স মানে ভ্যাট বা আমরা এখন বলি এইচএসটি। বললো ইফ ইউ ডোন্ট পে ট্যাক্স তাহলে আমার টিচার বেতন পাবে কেমন করে? কানাডা বংশোদ্ভূত নতুন প্রজন্মের বাংলাদেশিদের সুষ্ঠু ধারায় বেড়ে উঠতে সহযোগিতার আহ্বান কমিউনিটি নেতাদের। আমাদেরকে প্রথমেই মনে করতে হবে আমরা কিন্তু এখানে বেড়াতে আসিনি। আবার আমরা যাই কিন্তু বাচ্চাদের ভবিষ্যৎ চিন্তা করে কিন্তু চাই, তাই না? এখন বাচ্চাদের ভবিষ্যৎটা কীভাবে হবে? হ্যাঁ, ওরা যদি ভালো চাকরি করতে চায়, ভালো অবস্থায় সেটেল করতে চায়, দে হ্যাভ টু অ্যাডাপ্ট উইথ দি সোসাইটি। বর্তমানে কানাডায় বসবাস করছেন অন্তত ১ লাখ বাংলাদেশি। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে ৪ দিন ব্যাপী হোম টেক্সটাইল শিল্পের সর্ববৃহৎ মেলা। এবছর ৬৫টি দেশ থেকে ৩,০০০-এর অধিক কোম্পানি মেলায় অংশ নেয়। টাওয়াল, বেডশিট ও কম্বল সহ হোম টেক্সটাইল শিল্পের বিভিন্ন পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের ১৫টি কোম্পানিও। এছাড়াও বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় ও জার্মানির বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে বাংলাদেশের আরও ৪টি কোম্পানি মেলায় অংশ নেয়। এ সময় বাংলাদেশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স রাহাত বিন জামান মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। ৪ দিনের এই আন্তর্জাতিক মেলায় ১৪২টি দেশের প্রায় ৫০,০০০ ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন এবং তাদের ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করেন।
আন্তর্জাতিক এ মেলার পরবর্তী আসর 2026 সালের 13 থেকে 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ব বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরোজা থাকছে। আরব আমিরাতে আবু ধাবিতে প্রবাসীদের উদ্যোগে পৌষ পার্বণ পিঠা উৎসব, বাঙালির ঐতিহ্যবাহী বাহারি পিঠাপুলির সমাহার। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। ওমানে কর্মরত অবস্থায় কবির হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সেলিমাবাদ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, কর্মস্থল থেকে বাসায় ফেরার পর অসুস্থতা অনুভব করলে কবির হোসেনকে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় প্রবাসীদের উপস্থিতিতে ওমানে জানাজা শেষে কবির হোসেনের মরদেহ দেশে পাঠানোর কার্যক্রম শুরু হয়। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়ায় সহায়তা করেন দেশটির বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর রফিউল ইসলাম। এদিকে কবির হোসেনের অকাল মৃত্যুতে পরিবার ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে পৌষ পার্বণ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাঙালি সনাতনীদের উদ্যোগে সম্প্রতি কর্নেশ ফর্মাল পার্কে এ আয়োজন করা হয়। পিঠা উৎসবে ভাপা পিঠা, চিতই পিঠা, পোয়া পিঠা, রসমালাই ও কাবলি চনা সহ দেশীয় ঐতিহ্যের বিভিন্ন ধরনের পিঠা নিয়ে আসেন নারীরা। এছাড়াও অনুষ্ঠানে শিশু কিশোরদের জন্য খেলাধুলারও আয়োজন করা হয়। এতে আবুধাবি, মুসাফফা ও বানিয়াস সহ গ্রিন সিটি, আল আইন থেকেও পরিবার নিয়ে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় বাঙালি উৎসব ঘিরে প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সকলের প্রতি আহ্বান জানান আয়োজকেরা। অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে আমিরাতের রাজধানী আবুধাবির মুসাফফা 12 নম্বর সাবিয়ায় যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান আল দিমাস জেন্টস সেলুন। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, অতিথিদের সাথে নিয়ে শুক্রবার প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আল দিমাস জেন্টস সেলুনের 4 উদ্যোক্তা মোহাম্মদ হানিফ, মোহাম্মদ মুনির, সাদ্দাম হোসেন ও মোহাম্মদ শরীফ। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবি, সরওয়ার আল কাদেরি, মোহাম্মদ রফিক, আলহাজ আবু তাহের ও মোহাম্মদ জসিম সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। এ সময় প্রতিষ্ঠানটির সফলতা কামনার পাশাপাশি স্থানীয় প্রবাসীদের বাংলাদেশি প্রতিষ্ঠানটিতে আসার আহ্বান জানান অতিথিরা। যেন এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের যে সাফল্যের যে মূল সে অবস্থায় পৌঁছাতে পারে, সে লক্ষ্যে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, আর ডেকোরেশন অনেক সুন্দর করা হয়েছে। আপনাদের সবাইকে দাওয়াত রইল, সবাই আসবে। একটা আধুনিক সেলুন আমরা উপহার দিয়েছি, আপনারা সকলে আসবেন। আধুনিক সেলুন উদ্বোধন করেছি, ইনশাআল্লাহ আমরা বাঙালি ভাই সবাই আসবেন। ইনশাআল্লাহ এই সেলুনে ভালো সার্ভিস দেওয়া হবে। নোয়াখালীতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রতিষ্ঠান জেনজি স্টুডেন্ট কনসালটেন্সি উদ্বোধন করা হয়েছে। জেলা শহরের মাইজদির স্টেডিয়াম পাড়ায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানিজ শিক্ষক কুমিকো তোকুমোতো। অনুষ্ঠানে জাপানে বসবাসকারী নোয়াখালীর সন্তান এবং প্রতিষ্ঠানের কর্ণধার আহমেদ রেদওয়ান, জেলা জামাতের সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, তরুণ উদ্যোক্তা তারেক মনোয়ার, প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হালিম ও ছয়ানি হাই স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় স্বল্প খরচে প্রতিষ্ঠানটি থেকে জাপানি ভাষা শিক্ষা নিয়ে যে কোনো ব্যক্তি জাপানে যেতে পারবেন বলে জানান উদ্যোক্তারা। শেষ করছি বিশ্ব বাংলা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অভিযানে আটক 46 অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া, তাদের মধ্যে 40 জন বাংলাদেশি। কানাডায় বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত সন্তানদের অনেকেই ভুগছেন সাংস্কৃতিক হতাশায়, পারিবারিক শিক্ষায় গুরুত্বারোপ প্রবাসী কমিউনিটির। জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো 4 দিন ব্যাপী হোম টেক্সটাইল শিল্প মেলা। বিভিন্ন দেশের পাশাপাশি অংশ নেয় বাংলাদেশি 15টি কোম্পানি।
এবং আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসীদের উদ্যোগে পৌষ পার্বণ পিঠা উৎসব, বাঙালির ঐতিহ্যবাহী বাহারি পিঠাপুলির সমাহার। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।